নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিনা দলিলে আল্লাহ এক অদ্বিতীয় বিশ্বাসটি জিন আজাজিল করেছিল। বন্ধুগণ, জিন আজাজিলের বিশ্বাস হাক্কার বিশ্বাস নয়। জিন আজাজিল বিনা দলিলে এক আল্লাহ অদ্বিতীয় বিশ্বাস করেই লাখ লাখ বছর ইবাদত করে আবেদ হয়েছিল, জিন ফেরেশতার ইমাম হয়েছিল। কিন্তু আল্লাহর হাক্কা বাতিল করেছিল, প্রত্যাখ্যান করেছিল। বন্ধুগণ, জিন আজাজিল আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেই আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়েছিল। তাই জিন আজাজিলের তাওহীদবাদ আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ। বিনা দলিলে এক আল্লাহ অদ্বিতীয় বিশ্বাসটি জিন আজাজিলের স্মরণকারী, অনুমানকারী, খেয়ালের বিশ্বাস। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। তাই বিনা দলিলে এক আল্লাহর বিশ্বাসটি যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, তার অনুমানের উপর বিশ্বাস করা। বুঝেন নাই? কিন্তু আল্লাহ বলেন অনুমানের বিশ্বাস করিও না, কিতাবদারি বিশ্বাস করিও না। মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, যারা বিনা দলিলে অনুমানে বিশ্বাস করে তারাই জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদী। যারা অনুমানে স্মরণে কিতাবদারি বিশ্বাস করে তারা আল্লাহর দলিল পড়ে কেন? বিনা দলিলে আল্লাহ এক, তো আল্লাহর দলিল পড়ে কেন? নাকি সোয়াব পাওয়ার আশায় পড়ে? যদি কেউ সোয়াবের আশায় আল্লাহর দলিল পড়ে, সেই জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদী, তারা হাক্কার অনুসরণ করে না। সেই জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদী, তারা হাক্কার অনুসরণ করে না। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলো, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তিনি জন্ম নেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই, তার সমতুল্য কেউ নাই। সূরা ইখলাস। বন্ধুগণ, উক্ত সূরার হাক্কা কি? সারের দুনিয়া, মুফাসসিরে কোরআন, মুফতি আজমদের কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা জেনে শুনে হাক্কা বাতিল করো না। বন্ধুগণ, সূরা ইখলাসে জানলাম, বুঝলাম, শুনলাম। তাই সূরা ইখলাসের হাক্কা কি? বন্ধুগণ, সূরা ইখলাসের হাক্কা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরাও স্বীকৃতি প্রদান করেছে। বন্ধুগণ, সূরা ইখলাসের হাক্কা কি? হাক্কার অনুসরণ কি? ইহা প্রতিটি মানুষের জানা প্রয়োজন নয় কি? যেহেতু আল্লাহ বলেন হাক্কা বাতিল করো না। বন্ধুগণ, জেনে শুনেই যারা হাক্কা বাতিল করে তারা আল্লাহর দলিল পড়ে আর সওয়াবের বস্তা করে। বুঝেন নাই? মাথায় ধরে না? জানলেন, শুনলেন, বন্ধুগণ, জানলেন, শুনলেন, পড়লেন, কিন্তু হাক্কা বাতিল হয়ে গেল। তো জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীতেই যাচাই বাছাই হেদায়েত লাভ করলেন। তখন তো আমসালা সওয়াবের বস্তা সবই খতম হয়ে গেল। তাই সূরা ইখলাসের হাক্কার অনুসরণ কি? মুফাসসিরে কোরআন, মুফতি আজমদের কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, জানাশোনা পড়াটি কিতাবদারি বিশ্বাস, হাক্কার বিশ্বাস নয়। জানাশোনা পড়াটি কিতাবদারি বিশ্বাস, হাক্কার বিশ্বাস নয়। বন্ধুগণ, মুফাসসিরে কোরআন, মুফতি আজম তাদের সনদ হাক্কা বাতিলপন্থী সনদ। যেহেতু যা মাটির সৃষ্ট নয় এমন অংশের সনদ, আপনার মনের অংশের সনদ, যে অংশের ইতিপূর্বে ইমাম ছিল জিন আজাজিল সেই অংশের সনদ,
তাই হাক্কা বাতিলপন্থী সনদ। বোঝেন নাই? কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের সনদ। বোঝেন নাই? মুখের পরে ফুৎকারের সনদ। বন্ধুগণ, জানাশোনা পড়ার মনে মুখের পরে ফুৎকারের সনদ, সেই অংশে তাওহীদের আলো, যে অংশে তাওহীদের আলো নিভিয়ে দেওয়া হয় সেই অংশের সনদ পবিত্র কোরআন সূরা তওবা বাণী নং 32, সূরা সফ বাণী নং 8 প্রমাণ করে। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের সনদ, সারে দুনিয়ার মসজিদ মাদ্রাসা মক্তবের সনদ আফামাই আমসি মকিব্বান আলা ওয়াজিহি আহাদার অংশের সনদ, মুফাসসিরে কোরআন মুফতি আজমের সনদ। সারে দুনিয়া মাদ্রাসা মক্তবে হাক্কা বাতিলপন্থী সনদ জারি করিয়া মদিনার ইসলামকে গায়রুল্লাহমুখী করল। সূরা ইখলাসের হাক্কা কি জিনের অংশে, মুনের অংশে, কন্যা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে, সাহায্যকারী চালকের অংশে সূরা ইখলাসের হাক্কা কি সমাধানে আসতে পারে না? কখনোই সমাধানে আসতে পারে না, যেহেতু হাক্কা বাতিলপন্থী সনদ নিয়া মদিনার ইসলামের ওকালতি করা হইতেছে। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে 72 জামাতবদ্ধ দল হাক্কা বাতিলপন্থী হইয়া কিভাবে সূরা ইখলাসের হাক্কার পথ বাতলে দেয়, ইহা আমরার বোধগম্য নয়, ইহা আমরার বোধগম্য নয়। তারা তো জানা বুঝা পড়ার ভিতরেই ওকালতি করে। বন্ধুগণ, পবিত্র কোরআনে বহু বাণীকে গোপন করে হাক্কা বাতিলপন্থী ইসলাম দাঁড় করে ইসলামের 72 দল জামাতবদ্ধ হয়েছে। তারা শুধু জানে শুনে পড়ে হাক্কা বাতিল হয়ে গেল। বুঝেন নাই? যারা শুধু জানে শুনে পড়ে তাদেরই তো হাক্কা বাতিল হয়ে গেল। বুঝেন নাই? বন্ধুগণ, মুখের পরে ফুৎকারে তাওহীদের আলো নিভিয়ে দেওয়া হয় পবিত্র কোরআনের ঘোষণা। আর হাক্কা বাতিলপন্থীরা সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে মুখের পরে ফুৎকারে তাওহীদের আলো জ্বালিয়ে দিল। তাওহীদের মোকাবেলায় এ জাতির স্বয়ং আল্লাহকেও বাতিল করলো। বুঝেন নাই? জিন আজাজিলের আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ হাক্কা বাতিলপন্থীরা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়া ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতে ছোট ছোট জামাতবদ্ধ দল হইল। ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ প্রতিষ্ঠা করিল। বন্ধুগণ, তাই সূরা ইখলাসের হাক্কার অনুসরণ কি এ জাতি জানেই না, বুঝেই না। বন্ধুগণ, হাক্কা বাতিল হলেই জিন আজাজিলের তাওহীদবাদ, অবাধ্যকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়। বন্ধুগণ, হাক্কা বাতিলপন্থীদের ইবাদত বন্দেগী খড়কুটুর ইবাদত বন্দেগী। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলাইমা আমিলু মিন্না আমালিন ফাজালনাহু হাবান মানসুরা। তাদের কৃতকর্মের দিকে এগুলাম আর তাদের কৃতকর্মগুলো ধুলিঝড়ে খড়কুটোয় পর্যবসিত করলাম। পবিত্র কোরআন সূরা ফুরকান বাণী নং 23। বন্ধুগণ, সূরা ইখলাসের হাক্কা কি মুসলমানের জানা বোঝার প্রয়োজন নয় কি? বন্ধুগণ, হাক্কা বাতিলপন্থীরা শুধু জেনেই ছিল, শুনেই ছিল, পড়েই ছিল, কিন্তু হাক্কার অনুসরণ করেন নাই। আল্লাহ বলেন, বলো আল্লাহ এক, তিনি কারো মোকাবেক্ষী নয়। তিনি জন্ম নেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই, তার সমতুল্য কেউ নাই। উক্ত বাণীগুলোর হাক্কা কি, বর্তমান কি, বাস্তব কি? সেই হাক্কার পথ বাতিল হলেই কোরআনের হাক্কা, আল্লাহর হাক্কা, মদিনার ইসলামের হাক্কা, নামাজের হাক্কা বাতিল হয়ে যায়। ইবাদত বন্দেগীতে জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়। বন্ধুগণ, সূরা ইখলাসের হাক্কা হইল যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, সেই আল্লাহর হাক্কা হয় কুদরত সত্তা নিদর্শন প্রকৃতির অংশ। বন্ধুগণ, যে সকল মানব সম্প্রদায় কুদরত সত্তা নিদর্শন সমূহে তালাবদ্ধ করে জানা শোনাই পড়াই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগানের ধর্মের ব্যবসায় নেমেছে, তারা কোরআনের হাক্কা, আল্লাহর হাক্কা, নামাজের হাক্কা, মদিনার ইসলামের হাক্কার পথ বাতিল করেই ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের সত্য তাওহীদবাদ
সত্য সত্য তাওহীদবাদ দিয়া জামাতবদ্ধ ৭২ দল সূরা ইখলাসের হাক্কার অনুসরণ বাতিল করে হাক্কা বাতিলপন্থী ইসলাম দাঁড় করলো। বোঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন একটুখানি বন্ধুগণ। হাক্কা বাতিলপন্থীরা উম্মত মুমিন মুসলমানের দাবিদার, কিন্তু উম্মত মুমিন মুসলমান নয়, মুখের দাবি করাই যায়। বন্ধুগণ, পবিত্র কোরআনের সাদ্দাহুল ইসলাম গোপনকারীরাই হাক্কা বাতিলপন্থী। বন্ধুগণ, পবিত্র কোরআনের সাদ্দাহুল ইসলাম গোপনকারীরাই হাক্কা বাতিলপন্থী। জিনা জাজিলের অবাধ্যকারী তাওহীদবাদী, তারাই দুনিয়ার জমিনে অবাধ্যকারী জাতি। তাই এই জাতি বামপন্থী হেদায়েত দিয়ে হাক্কা বাতিলপন্থী হয়ে খারাপ দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দিনের জালকারী হয়েছে। শেষ বিচারের দিবসে ৭২ দল নরকগামী হইল। এই জন্য শেষ বিচারের দিবসে ৭২ দল নরকগামী হইল। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।